তো আজকে সকালে অনেক রোদ ছিল, কিন্তু এখন এই যে অনেক বাতাস, ঠান্ডা বাতাস বইছে। মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে বা এখানেও বৃষ্টি হবে। যদি আকাশে মেঘ আছে হালকা। তো বৃষ্টিতে এই ছাদের গাছগুলো অনেক সুন্দর থাকে। আমরা ফ্রিতে একটা সুবিধা নিয়ে থাকি। আকাশে বেশি মেঘ নাই, এই যে মেঘ আছে কিন্তু অনেক হালকা। তো যেটা আছে সেটা হলো অনেক বাতাস। অনেক বাতাস। তো এই যে ভাগ্য করে এই ফুলটা লাগিয়েছিলাম, এই মরুভূমির মতো জীবনে এই ফুলগুলা অনেক ভালো লাগে। অনেক দিন থেকে এটা খুঁজছিলাম, তো বুঝি নাই যে এটা বাঁচবে। শুধু যে বেঁচে গেছে তা না, অনেক ফুল দিচ্ছে প্রতিদিন। আর এই যে এই গাছগুলো এত বেশি ভালো লাগে। কেটে দিয়েছি, কেটে রান্না করে খেয়েছি, তারপর আবার নতুন করে ডালপালা দিয়েছে। এইটা অনেক বেশি ভালো লাগে ভাবলে। আর এই যে এই পাতাটা, এই যে এই যে এই যে এই পাতাটা, এইটা অনেক সুন্দর। রান্না করে খেলে অনেক সুন্দর গন্ধ আসে। মাছ দিয়ে, মাংস দিয়ে এটা খালি রান্না করে খেতে হবে। আলুর শাক, এইটা অনেক বড় হয়ে গেছে। অনেক মায়া। মানুষটা যত বেশি নিষ্ঠুর দেখাতে চায়, গাছগুলো তত বেশি উদার হয়ে অকৃপণভাবে দিয়ে যায়। দেখেন, তারপর আবার নতুন চারা উঠছে। কেটে নেওয়ার পরে আরও নতুন নতুন চারা উঠে আসছে। এগুলো ভালো লাগছে। এই যে এইখানে এই পাতাটাও, এটাও রান্না করে খেয়েছি কেটে, আবার আসছে। তারপর এই যে এটা হেলেঞ্চা শাক, এটা এই বছর নতুন লাগিয়েছি কেটে, সেজন্য এটা একটু অস্বাস্থ্যকর লাগছে। তো দ্বিতীয়বারে সে কিন্তু একটা স্বাস্থ্যকর হয়ে যাবে এটা কেটে নিলে। আমি তো কাটবো না, আরও কিছুদিন থাকুক। তো মানুষের অনেক নিষ্ঠুরতার মধ্যেও গাছগুলো কিন্তু আমার সাথে এত বেশি নিষ্ঠুরতা করছে না। আমি ওদেরকে এত বেশি যত্ন না করলেও, এত বেশি খাবার না দিলেও ওরা কিন্তু ঠিকই আমাকে অকৃপণভাবে নিজেদেরকে বিলিয়ে দিয়ে যাচ্ছে। এগুলো আমি কেটে ছাঁটাই করে ফেলে দিই না, আমি রান্না করি। কারণ ফেলে কেন দিব? ওরা তো আমাদের দান, নিজেদেরকে সঁপে দিয়েছে। কেটে দিলে ওরা আবার নতুন করে বেড়ে ওঠে।